বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি শেখাবো কিভাবে আপনি প্রফেশনালি গান করতে পারেন এবং প্রফেশনালের মধ্যে এ, বি, সি, ডি প্রতিটা গ্রেড আছে কিন্তু। তো আপনি কোন গ্রেডে গান করতে পারবেন? অবশ্যই আপনি চাইবেন আপনি এ গ্রেডের মতো প্রফেশনালি ভাবে গাইতে পারেন। তো আমি আপনাদেরকে মেন চারটে বিষয় আপনাকে আমি দেখাবো। তো বন্ধুরা দেখেন, আমি এখানে প্রথমেই আপনাদেরকে যেটা প্র্যাকটিস করতে বলবো এই বিষয়ে আপনারা ধারণা রাখবেন। আমি প্রথমে আপনাকে বলবো যে আপনি কোন স্কেলে গান করতে ভালোবাসেন। সি, সি শার্প, সি, সি শার্প। এর মধ্যে আমরা যদি প্র্যাকটিস করি, ওঠানামা করাটা যদি আপনি ঠিক মতো করতে পারেন, তো দেখেন আপনার প্রফেশনালি গলা হয়তো বাধ্য। তো এই প্র্যাকটিসটি আপনি কিভাবে করবেন? আপনি প্রথমেই আপনার স্কেলটা ধারণ করে নেবেন যে আপনি কোন স্কেলে করবেন। তো আমি এইখানে আপনাকে দেখাবো এই সি শার্প থেকে। তো সি শার্প থেকে আমি প্রথমেই যে প্র্যাকটিসটি করব সেটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা। এই সা থেকে এই সা। তো এই সা আমি প্র্যাকটিস করব কিভাবে? প্রথমে আমি সায়ে আঘাত করব, সরাসরি আমার যেন এই সায়েই কণ্ঠটা আঘাত করে। তো দেখেন, আমি এই সায়ে প্রথমে যখন গলাটা মিলাবো তখন কিন্তু আমি সরাসরি এই সায়ে আঘাত করব। তো আমি সুরটি এজন্য আগে ধরব, সা, সা, গলার ভয়েসটা 10-এ আছে। তো এই 10-এর থেকে আপনি আস্তে 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 0 চলে আসবেন, অর্থাৎ ভোকালটা এমন আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু সুর চেঞ্জ হবে না। আমি যে স্কেলের উপর স্বরটা মেলাবো সেই স্বরের উপরই গলাটা থাকবে, কিন্তু ধীরে ধীরে গলাটা সুরটা মিশে যাওয়া। তো এই প্র্যাকটিস আপনি কিভাবে করবেন আমি দু একবার দেখাই। সা, তো দেখেন আপনি কিন্তু এই প্র্যাকটিসটি অবশ্যই করবেন এবং এই সা থেকে এই সা মাঝে যতগুলো রিড পাবেন, শুদ্ধ স্বর, কোমল স্বর সবগুলো মিলিয়ে আপনি এই সা পর্যন্ত উঠবেন আর গলাটা এইভাবে ধীরে ধীরে যেন নিঃশেষ হয়ে যায়। এই প্র্যাকটিসটি আপনাকে করতে হবে। তো কেমনভাবে করতে হবে আপনি কিন্তু বুঝতে পারছেন, কারণ আমি একটা দেখালাম। একটা দেখালে যথেষ্ট। আপনারা তালের সাথে বলতে আপনি 16 মাত্রার উপরে করবেন, অর্থাৎ একবার সা 15 বার আ। মনে মনে আপনি কিন্তু ততটুক সময় এই একটার উপর দিয়ে যাবেন এবং গলাটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়া। তো গলাটা যখন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখেন ওখানে কি কি আপনার লাভ হলো। আপনার প্রথমত লাভ দমের প্র্যাকটিস, দ্বিতীয়ত লাভ সেই সুরটার সাথে কতটুকু গলাটা মিলে আছে, শুদ্ধ হচ্ছে কিনা, কম আছে কিনা। 100-র মধ্যে 1 পয়েন্ট 2 পয়েন্ট এরকম সুরটা কমে থাকতে পারে, কিন্তু আবার অনেকের 90-95%ও এই মিল বেমিল এমন হয় কিন্তু। তো দেখেন আপনি সেই জিনিসটা যখন মিল করতে পারবেন যে সুরের সাথে আমার গলাটা 100 মিলে গেছে, যখন মিলে যাবে এই স্বরের সাথে কিন্তু আপনার গলা এবং হারমোনিয়ামের স্বর দুটো কিন্তু মিশে যাবে, যদি আপনার সঠিকভাবে সুরটা ধরতে পারেন। তো এই প্র্যাকটিসটি করবেন
তো এরপরে দেখেন, কণ্ঠটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেলে আপনি এখানে লাভ আপনার হচ্ছে নিঃশেষ হয়ে যাওয়া মানে এই যে ভিতরে আপনার পেটের ভেতরে কিন্তু দমটা একটা মিলে বের হয়, ঠিক আছে, ওটারও দমটা বের হওয়ারও কিন্তু একটা গতি আছে, এক গতিতে বের হয়। তো এই এক গতিতে যদি আপনি হাওয়াটা বের করতে পারেন তাহলে কিন্তু সেখানে দেখবেন যে আপনার পেটটা ধীরে 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 শক্ত হইতে থাকবে। তো পেট আপনি শক্ত করবেন, আবার একদিকে আপনার দমটা কিন্তু ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে, কারণ আপনার প্র্যাকটিস করতেই হবে এমনভাবে। তো আপনার এই বিষয়টি গেল। এখন দেখেন নাকের সাথে গলার কি পার্থক্য। আপনারা সঠিকভাবে গান গাইতে পারবেন, গান গাওয়ার নিয়মগুলো আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তো অবশ্যই আপনার গানগুলো কিন্তু প্রফেশনালি হবে। সেটা গলাটা প্র্যাকটিস করবেন, সেটা আপনি গলাটাকে যত প্র্যাকটিস করবেন প্রফেশনালি ভাবে আপনি তত গাইতে পারবেন। সেটা প্রফেশনালি হওয়া না হওয়া আপনার মধ্যে। আপনি যদি সঠিকভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি প্রফেশনালি গাইতে বুঝতে বাধ্য হবেন। প্রফেশনালি যদি না হয় সেই ক্ষেত্রে আপনি বুঝে যাবেন কিভাবে প্রফেশনালি করতে হবে, সেই গলাটাও আপনার তৈরি হয়ে যাবে অটোমেটিক। আপনি যখন এই প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার এগুলো হইতে বাধ্য। তো আপনি যদি একটা স্টেজে ভালো গান করতে পারেন তো দেখবেন যে আপনার কিন্তু এই ইচ্ছাটা বেড়ে যাবে। আর এই সঙ্গীতের মধ্যে কিন্তু ইচ্ছাটা থাকাটা কিন্তু আপনার জরুরি। আপনি যদি ইচ্ছাটা অটুট রাখেন তো দেখবেন যে আপনার সঠিক জায়গাতে আপনি ঠিক পৌঁছে যাবেন, অবশ্যই যাবেন। এটা আপনি নিজেও জানেন যে আপনি সঠিক কর্ম করলে সঠিক কর্মের ফলও কিন্তু পেয়ে যাবেন, বা এটাই নিয়ম, আপনি সঠিক কর্ম করবেন সঠিক কর্মফলও পেয়ে যাবেন। তো আপনি যদি কণ্ঠটাকে মিষ্টি করতে না পারেন সেই ক্ষেত্রে আমি আপনাকে এই প্র্যাকটিসটি করতে বলবো। দমের প্র্যাকটিসও হবে এবং এখানে আপনার সুরের প্র্যাকটিসও হয়ে যাবে। তো আপনি সুরের প্র্যাকটিস কিভাবে করবেন, ওই প্রথমে আপনার স্কেলে আপনি এই সাটা ধরবেন। তো দেখেন ওই প্র্যাকটিস করলে আপনার সুরের ধারণা হবে, এখানে আপনার দমের প্র্যাকটিস হবে। একটা করে সায়ের উপর আপনি 16 মাত্রা সময় দিয়ে যাবেন, অর্থাৎ সুরটা বড় করে দমটা বড় করে। তো দমটা আপনি বড় করে যখন দিতে যাবেন তখন কিন্তু আপনার দম যদি নাও থাকে দমটা হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। তখন কিন্তু আপনার গানটাকে আপনি আরও কিন্তু রোমান্টিক করে গাইতে পারবেন। যে কোনো সুরই আপনি প্রফেশনালি ভাবে গাইতে পারবেন। এটার জন্য আমি যে প্র্যাকটিসটি আপনাকে করতে বললাম সেইভাবেই কিন্তু প্র্যাকটিস করে যাবেন। দমটা ভেতর থেকে যখন বের হয় তখন গলা এবং নাক দুটো দিয়েই কিন্তু বের করলে আপনি দমটা আরো টাইট করতে পারবেন। আর যদি আপনি শুধু গলা থেকে গলা থেকে গাইলে আপনার কিন্তু সমস্যা হবে, গলার ক্ষতি হবে, দম আপনি ঠিক মতো পাবেন না, অনেক সমস্যা হবে। আর আপনি যদি পেটের ভেতর থেকে যদি এই দমটা দিতে পারেন, বের করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নাক এবং মুখ দুটো দিয়েই কিন্তু স্বাভাবিক কিন্তু বের হয় এই হাওয়াটা। আর ওই হাওয়ার সাথে কিন্তু গলাটা যখন আপনি বসাইতে যাবেন তখন দেখবেন যে হালকা নাকানাকি হয়, কারণ আপনার নাক দিয়েও তো হালকা হাওয়া বের হচ্ছে। আর এই হালকা নাকানাকি করা বা মনে হলো যে নাকের মধ্যে সুর চলে গেল, বিশেষ করে আমাদের দেখবেন যে সঙ্গীতের সম্রাট সেই কুমার শানু
উনার গলাটা কিন্তু এরকম। তো আমিও বলতে চাচ্ছি যে আপনার অল টাইম ওই রকম হবে না, কিন্তু যখন গলাটা ধীরে ধীরে উপরে উঠবে তখন কিন্তু এই হালকা নাকানাকি করতে হয়, এবং গলাটা যখন নিচে আসে গদের পায়ে অর্থাৎ উদারার পায়ে যখন গলাটা আসে তখনও কিন্তু এই যদি গলা নাক এরকম ভাবে যদি আপনি যদি শক্তি দিয়ে যদি ওই নাক এবং গলা দিয়ে সঠিকভাবে কিন্তু হাওয়াটা বের করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু নিচের গলাটাও কিন্তু অনেক মধুর হবে। ঠিক আছে, তো আপনার এই মধু অনেক হলে আপনি দেখবেন যে অটোমেটিক আরো মধু আপনি দিতে পারবেন। আসলে কণ্ঠ কিন্তু আল্লাহর দান, আল্লাহরই তো দান, সব কিছুই আল্লাহরই দান। তো আপনি গলাটাকে ভালো করতে শিখেন। আপনার গলাটা অতটা খারাপ নয় যতটা শুনতে খারাপ। আপনি সঠিকভাবে একটা রিডের সাথে গলাটা মিলিয়ে দেখেন যে আপনার গলাটা অনেক সুন্দর, কিন্তু যখন সুন্দর হবে তখন আপনার কানটা বলে দেবে যে এখন সুন্দর লাগছে। তো এই সুন্দর লাগাটা আপনার কানের মধ্যেই বলে দেবে। আপনার কানটা এর জন্য সজাগ রাখতে হবে, আপনার কানটা পরিষ্কার থাকতে হবে। সঙ্গীতে যত কান ভালো যার, সঙ্গীতেই সব ভালো তার। আপনার কানটা যদি সুন্দরভাবে শুনতে পারে, বা আপনাকে বুঝতে হবে যে এই সুরটা আমার রিডের সাথে সঠিক পড়লো কিনা, যখন পড়ে যাবে তখন তো শুনতে অনেক মধুরই শোনা যাবে। এই জন্যই বললাম যে অনেক মধু। ঠিক আছে, যদি আপনি সুরটা বুঝতে পারেন তাহলে আপনার গলা দিয়ে মধুই ঝরবে। তবে হ্যাঁ, আপনাকে দমের প্র্যাকটিসটি কিন্তু মাস্ট বি করতেই হবে। আপনি যদি ভালো কিছু করতে চান তো আপনাকে এই প্র্যাকটিসগুলো করতেই হবে। তো কণ্ঠ নিজের মধ্যেই তৈরি করার মধ্যে সব, নিজে যদি তৈরি করতে চান দেখবেন যে তৈরি হয়ে যাবে। বিশেষ করে যাদের দমের সমস্যা শারীরিকভাবে, এদের ক্ষেত্রে আমি কিছু কায়দা আছে। দমে শর্ট করবেন আপনারা পারবেন, দেখা যাচ্ছে আপনারা সেই ক্ষেত্রে তালের জ্ঞানটা নেবেন। তালের জ্ঞানটা আপনার মধ্যে যদি সঠিকভাবে থাকে তো আপনারা কিন্তু দমে শর্ট করে লং করে আপনারা কিন্তু গাইতে পারবেন। একই জিনিস আমি এখন ধরবো, কিন্তু আরেকজন গিয়ে কি হচ্ছে আরো একটু পরে গিয়ে ধরছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তালে মিস্টেক হচ্ছে না। কেন হচ্ছে না? কথা কিছু লং আছে, ওইটাকে আমি শর্ট করব। যদি আমি জায়গা ছাড়া পরে ধরি, কিছু সময় আছে যে কথাটা শর্ট করে ধরতে হয়, তাহলে ওইটা কিন্তু সমস্যা হবে না। সমস্যা যদি না হয় সেই ক্ষেত্রে আপনার দমেরও সমস্যা হবে না। কারণ দেখা যাচ্ছে এমন সময় আছে যে আপনার গানের মধ্যে দমটা নেওয়া দরকার, কিন্তু আপনি পারছেন না। দেখা যাচ্ছে আপনি ওই সময়টা হাওয়াটা নিয়ে গিয়ে ঠিক ওই কায়দায় যেখানে কথা ছিল লম্বা, সেখানে আমি পরে গিয়ে কথাটা শর্ট করে জায়গাটা নিয়ে চলে যাব। এক্সাম্পল দেখেন, যে সোনার বাংলাটা জাতীয় সঙ্গীত, খেয়াল করেন আপনারা। আমার সোনার বাংলা, তো দেখেন আমি কিন্তু প্রথমে কিন্তু আমারটা কতখানি আমি লম্বা করছি, এবার আমি শর্ট করব যাতে আমার তালে সমস্যা হয়। দেখেন, আমার সোনার বাংলা, অর্থাৎ আমারটা কিন্তু তালের ফাঁকে এই যখন সোনার বলতে গিয়ে দন্ত সহকার উচ্চারণ হয়, ঠিক ওই সময় কিন্তু আমার আঘাতটা পড়ে, সমটা পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে 6 মাত্রার একটি জাতীয় সঙ্গীত। তো এই জাতীয় সঙ্গীতটি কিন্তু আমারটা কিন্তু ফাঁকে, আর সোনার দন্ত সহকারে আঘাতটা কিন্তু পড়ে। যারা তাল সম্পর্কে জানেন কোনখানে কোনখানে আপনার আঘাত, দাদরা তাল 6 মাত্রা 3-3 ছন্দ,
দুই ভাগে বিভক্ত, ঠিক আছে। তো আপনারা যারা জানেন 1 2 3 1 2 3 ধা তে টে তাক ধিন ধিন, দেখেন 6 মাত্রায় কিন্তু। তো এই প্রতি ধায়ে কিন্তু আমার এই তরি তালি, সেটা আপনি প্রতি একে গিয়ে তালে দিতে পারেন, বা 6 মাত্রা পর পর আপনি তালে দিতে পারেন, ঘন এবং লম্বা, ঘন এবং পাতলা। তো দেখেন আপনারা কিন্তু তালের প্র্যাকটিস অবশ্যই করবেন। তালের প্র্যাকটিস আপনারা সঠিকভাবে করলে এই সুরগুলোকে নিয়ে ভালো খেলতে পারবেন। তালটাকে আপনাকে সঠিকভাবে ভিতরে নিতে হবে। দাদরা তাল 6 মাত্রা, 2 ভাগে বিভক্ত, এবং এর ছন্দগুলো, দাদরা তাল কি রকম ভাবে বাজে, কিরকম ভাবে আপনি ছন্দ মিলাইতে পারেন, বিভিন্ন ধরনের ছন্দ দিয়ে আপনি মিলাইতে পারেন। মূলত 6 মাত্রা, 3 3 6 মাত্রা তাল সম্পর্কে ধারণা আপনি যদি ভালো রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনি গানের সুরগুলোকে নিয়ে মানে ঘোরা পেঁচায় আপনি কিন্তু ঠিক জায়গাতে এসে দাঁড় হইতে পারবেন। আপনার কোনো সমস্যা হবে না। সেটা হচ্ছে আপনার যদি কানটা ঠিক রাখেন, তবলার সাউন্ডটা আপনি ভালো মতো কানে যদি নিতে পারেন, তাহলে আপনাকে পাকা হইতে হলে তালের সাথেই প্র্যাকটিস করতে হবে। তালের সাথে প্র্যাকটিস না করলে আপনি পাকা হইতে পারবেন না, সেটা যে কোনোভাবে। আপনারা অঙ্গভঙ্গির মধ্যে তো আপনার তাল থাকবেই, সেটা স্বাভাবিক, অন্তরে থাকবেই তাল, কিন্তু কানেও আপনাকে শুনতে হবে এবং গতিটা আপনাকে ঠিক রাখতে হবে। সেটার জন্য আপনার এই টেম্পোর সাথে আপনি গলাটা প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনাদের কণ্ঠ ডবল রিডবল সিঙ্গেল ভাবে আপনারা গতি নিয়ে গাইতে পারছেন, ঠিক আছে। সিঙ্গেল ডবল রিডবল তাহলে একই গতিতে চলবে, কিন্তু আপনার ভোকালটা সিঙ্গেল ডবল রিডবল গতিতে চালাইতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে এই প্র্যাকটিসগুলো করতেই হবে। ধৈর্য নিয়ে আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন। যদি ঠিকমতো প্র্যাকটিস করতে পারেন, তো আমি আপনাকে বলবো প্রফেশনালি হইতে আপনাকে কেউ আটকাইতে পারবে না। প্রফেশনালিভাবে আপনি গাইতেই পারবেন। যে নিয়মগুলো আমি দেখালাম, প্র্যাকটিসগুলো করতে বললাম, এভাবে আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন, তাহলে অবশ্যই আপনারা এর ভালো ফল পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।